7 দিন ধরে মহসিন নামের এক যুবকের বাড়িতে অনশন করছেন সুচি নামের এক তরুণী। দীর্ঘ 1 বছর প্রেমের সম্পর্ক দুজনের। একসাথে একই রুমে একই ছাদের নিচে থেকেছেন তারা। এরপরও বিয়ে না করে সুচিকে ছেড়ে আসে ওই যুবক। সম্পর্ক আর ঘনিষ্ঠতা বাড়লে মহসিনকে বিয়ের জন্য চাপ দেন সুচি। আর তখনই বেরিয়ে আসে ভালোবাসার মানুষটির আসল রূপ। অচেনা হয়ে ওঠে মহসিন। অস্বীকৃতি জানান সুচিকে বিয়ে করতে। এরপরই মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দেয় তার পরিবার। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সুচির সাথে ফের যোগাযোগ শুরু করে মহসিন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সুচিকে ছাড়া বাঁচবে না বলে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে সে। প্রতিশ্রুতি দেয় স্ত্রীর মর্যাদা দিয়ে নিজের ঘরে তোলার। এভাবে মহসিনের ফাঁদে পা দেয় সুচি। বিয়ের মাত্র 17 দিন পর শ্বশুরবাড়ি থেকে মহসিনের হাত ধরে পালিয়ে আসেন তিনি। মহসিন তাকে নিয়ে স্বামী স্ত্রীর পরিচয়ে বাসা ভাড়া নেন। এভাবে দীর্ঘ 2 মাস এক ছাদের নিচে থাকার পরেও বিয়ের বিষয়ে টালবাহানা শুরু করেন তিনি। এক পর্যায়ে বিয়ে করবে বলে সুচিকে ঢাকায় নিয়ে আসে মহসিন, কিন্তু সুচিকে একলা রেখেই পালিয়ে যায় সে। পরে সুচি বাধ্য হয়ে মহসিনের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে। আজকে 7 দিন যাবৎ মহসিনের বাড়িতে আসছি। মহসিন বিয়ে কথা বলে আনছে, এসে তারা পলাতক। আমি তো টাকার জন্য আসিনি, আমার দাবি হলো আমাকে বিয়ে করতে হবে। ওরা অনেক বকাবকি করতেছে আর 1.5 লাখ টাকা নিয়ে চলে যেতে বলতেছে। আমার যদি এখন বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করবো, আর তার জন্য দায়ী থাকবে মহসিন। আমি সুচিরে সুরতর পাচ্ছি, এই সুচিরে মহসিন যদি গেলে বিয়ে না করে আর সুচি যদি গেলে মারা যায়, এর দায়ভার কে নেবে? জামালপুরের সরিষাবাড়ির চাপারকোনা এলাকার মহসিনের বাড়িতে অনশনে বসেন সুচি, কিন্তু ঘরে তালা দিয়ে পালিয়ে যায় প্রতারক প্রেমিক মহসিন আর তার পরিবারের লোকজন। যে দোয়েন পাড়ায় এক মেয়ের হাতে সম্পর্ক ছিল, সেই মেয়েও বাড়িতে ছিল, তারে দরবাই দিয়ে ঢাকা বিয়ে করাইল হারে সেও বউ গেল গা, বউ গেল হারে আবার এই যে 1 বছর যাবত এই 3 দিনের মাথায় মেয়েরা আসে আজকে 7 দিন, তার কোনো বিচারতা করে নাই। আমরা তার বিচার চাই, এখন সমাধানে যান যেভাবে হোক। বিয়ে হলো এই স্বামীর বেতনে 12টার সময় ছিনতাই করে 2 মাস 2.5 মাস ঘর সংসার করলো বাউসি বলে ফয়জল মুখ। এই বিষয়ে সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান জানান, এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। ওই নারীর পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা তো আমি মেয়ের বাবাকে তো বলছি যে আমাকে অভিযোগ দেওয়ার জন্য, লিখিত অভিযোগ দিতে, কিন্তু তারা কোনো লিখিতভাবে আমাকে কোনো অভিযোগ দেয় নাই। ঠিক আছে, এর আগে আমরা মেয়েটাকে উদ্ধার করে দিচ্ছি। লিখিত অভিযোগ না দিলে তো আমি আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব না। অনশনের খবর শুনে আশপাশের উৎসুক জনতা ভিড় জমান মহসিনের বাড়িতে। তারা জানান, এর আগেও একটি বিয়ে করেছিলেন অভিযুক্ত মহসিন। বিষয়টির দ্রুত সমাধান চান তারা। মোরশেদ আলম, কালবেলা।